হযরতে ফাতেমা এবার আব্বা জানের কাছে আসলেন একটি দাসী আবেদনের জন্য। যেই সময় আব্বার ঘরে, ওই সময় আল্লাহর নবী যেন ঘরে ছিলেন না। ছোট আম্মা হযরতে আয়েশা ফাতেমাকে দেখে বলেন, বেটি তুমি ঘরে এসো, কি প্রয়োজন আমারে বলো। তোমার আব্বা তো ঘরে নাই। সরাসরি এবার ফাতেমার কথা যেন শুনে নিয়ে ফাতেমা আবার আপন ঘরে ফিরে গেলেন। আল্লাহর নবী কিছুক্ষণ পরে বাড়ি ফিরছেন। হযরতে আয়েশা এবার দরজায় এসে নবীর সামনে দাঁড়িয়ে বলেন, নবী গো, আপনার কলিজার টুকরো, আপনার লাগতে জিগার যাকে না দেখে আপনি থাকতে পারেন না, যার কথা না বললে আপনি যেন শান্তি পান না, আপনার ফাতেমা আপনার খোঁজে এসেছিলেন, আপনাকে না পাওয়ার কারণে এসে আপন ঘরে আবার ফিরে গেছে। আল্লাহ রাসূল কি আর ঘরে যাবেন? সরাসরি মেয়ের বাড়িতে রওনা। দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছে, ফাতেমা আমি তোমার আব্বা হাজির হয়ে গেছি। হযরতে ফাতেমা আব্বার আওয়াজ শুনে যেন বড্ড খুশি হয়ে গেল। নবীজি বলেন, ফাতেমা আবার জামাই কি ঘরে আছে? বলে, আব্বা জান আছে, আসেন। আল্লাহর নবী ঘরে ঢুকলেন, জামাই এবং মেয়েকে নিয়ে সুন্দর করে বসলেন। মেয়ের পাশে বসে নবীজি ফাতেমাকে বলছেন, বেটি রে, আমি খবর পেলাম তুমি আমার খোঁজে গিয়েছিলে রে মা, বলো তো শুনি কি তোমার প্রয়োজন ছিল? আমি তোমার আব্বা যেন বাড়ি না ঢুকে তোমার কাছে হাজির হলাম। হযরতে ফাতেমা বলছেন, আব্বা জান এমন বড় কিছু আমার দরকার ছিল না গো আব্বা, আমি একটা দাসের আবেদনের জন্য আপনার কাছে গিয়েছিলাম। আব্বা যাতা চালাতে গিয়ে, কাজকর্ম করতে গিয়ে আমার হাতের আঙ্গুল থেকে যেন রক্তের বর্ণ ঝরছে, চামগুলো উঠে গেছে, একটু সাময়িকের জন্য আমার কষ্ট হচ্ছে গো আব্বা, তাই আপনার কাছে গেছি একটা যেন দাসের আবেদন করার জন্য। আব্বা জান এবার বেটিকে সুন্দর উপহার দিচ্ছেন দেখেন। ইচ্ছে করলে দাসীর পর দাসী যেন হাজির করে দিতে পারতেন। আল্লাহর নবী মেয়ে ফাতেমাকে বলছেন, বেটি আমি তোমার আব্বা তোমাকে বলছি, আজকের দিনে মা দাসের থেকে যদি তোমাকে অতি উত্তম কোন সম্পদ তোমাকে দিতে চাই, তাতে তুমি নিতে রাজি আছো কিনা বলো। হযরতে ফাতেমা বলেন, আব্বা কোন রকমের সন্দেহ নাই, এর থেকে সুসংবাদ আর হতে পারে না। আল্লাহর নবী নিজের মেয়েকে কি সুসংবাদ দিচ্ছেন, দাসীর বিনিময়ে কি দিচ্ছেন, সহিহ বুখারীর হাদিস। আব্বা জান বলছেন, বেটি রে, তোমার সারা দিন যখন কাজকর্ম হয়ে যাবে রে মা, যখন তুমি বিছানায় শুইতে যাবে, সন্ধ্যা যখন ঘনিয়ে যাবে, বিছানায় যখন শুইতে যাবে বেটি, বিছানায় শোয়ার সময় 33 বার তুমি সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার তুমি আল্লাহু আকবার পড়বে। এই শব্দগুলো পড়ে মা তুমি বিছানায় শুয়ে যাবে। আল্লাহর কাছে দাসীর থেকে অনেক বড় তুমি উপহার পাবে। হাদিসটা কেন বলতে চাইলাম বা হাদিসটা কেন শোনালাম, যে মায়েরা আমার ডানে বামে আছেন খুব ভালো করে শুনেন গো মা। এই হাদিসটা শোনার উদ্দেশ্য হলো, হযরতে ফাতেমা তিনি হলেন আল্লাহর নবীর মেয়ে, যিনি হলেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার লাগতে জিগার, তিনার কলিজার টুকরো। তিনি ফাতেমা
সারা পৃথিবীর নারীদের জান্নাতের সর্দার নেই, এত বড় সম্মানিতা হওয়া সত্ত্বেও একবার যেন স্বামীর কাছে আবেদন করে নাই, আমি তোমার ঘরে যাতা চালাতে পারবো না, আমি এতগুলো কাজ কর্ম নতুন বউ হিসাবে করতে পারবো না। হে মায়েরা আমার, বোনেরা আমার, খুব ভালো করে বিবেচনা করে দেখেন, জীবনে যদি আপনি সঠিকভাবে নিজের স্বামীকে মূল্যায়ন করে চলেন, আল্লাহর ওই জান্নাত নামক জায়গাটা আপনার জন্য নির্ধারিত, এর মধ্যে আর কোনো সন্দেহ না। গর্ব করতে পারতেন, বলতে পারতেন না আমি নবীর বেটি, আমি জান্নাতে মেয়েদের সর্দার নেই, আমি এই কষ্ট করতে পারবো না, কিন্তু একবার মুখ থেকে উচ্চারণ হলো না। পৃথিবীর নারীদের শুধু জ্ঞান দেবার জন্য আজকে হযরতে ফাতেমাকে আপনাদের সামনে তুলে দিলাম। এবং আরেকটা হাদিস তুলে দিচ্ছি। এত শান্ত পরিবার, এত শান্ত পরিবেশ, আপনাদের ভূতিনি দিয়ারের মানুষ এত শান্ত হয়ে গেছেন কোরআন শোনার, আলহামদুলিল্লাহ, এত ভালো লাগছে। খালি একটু ধৈর্য ধরেন। আমার পরে আমার বন্ধুবর আব্দুল কাবির ইসলাই সাহেব উনি মানে এসে আছেন, দুই বন্ধু তখন থেকে এটাই আলোচনা করছি, এখন থেকে শুরু করে পুরো জালসাটা আমাদের দুইজনকে উঠাতে হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, শুধু খালি শোনার উদ্দেশ্যে বসে, একটাও কোরআন হাদিস ছাড়া অন্য কোনো আলোচনা হবে না ইনশাআল্লাহ। আরেকটা হাদিস সহিহ বুখারীর প্রথম খণ্ডে, আবারও হাদিসটাকে আপনাদের সামনে বলছি, 5224 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরেও একটা মহিলার নাম। তিনি কে? তিনি কেমন? তিনি কি আমাদের জ্ঞান দিতে যাচ্ছেন? শুধুমাত্র একাধ দুটো ইবারত বলবো, আর হাদিসটাকে জোর করে আপনাদের কাছে আমি শেষ করে নিয়ে আসবো। মা জননী, হে আমার বোনেরা, খুব মনোযোগ সহকারে কচি কাঁচা বাচ্চাদের কোলে নিয়ে খুব আদর যত্ন সহকারে তাদের চুপিয়ে দিয়ে হাদিসটাকে বসে বসে শোনো। এই হাদিসের ভিতরে যে মহিলার নাম, তিনি হলেন আল্লাহ রাসূলের শালিকা, যাকে আমরা কি বলি? শালি। আর তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মেয়ে মানে হযরতে আসমা। এই পরিচয়টাও খুব ছোট নয়, এত বিশাল পরিচয়। যিনি হলেন প্রথম খলিফা হযরতে আবু বকর, তিনার মেয়ে। মা জননী, এবার আসমাকে বিয়ে দিচ্ছেন আব্বাজান হযরতে আবু বকর। কার সঙ্গে? জামাইয়ের নাম হলো হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ঘরে বিয়ে দিচ্ছেন, স্বয়ং আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে যখন আমাকে আমার আব্বা বিয়ে দিলেন, ওই ঘরে কোন রকমের আমার স্বামীর কোনো জায়দাদ ছিল না, কোনো সম্পত্তি ছিল না। এই রকমের বাড়ির ভিতরে কিছু যে আমরা আদর যত্ন করে কিছু করব, এই রকমের বাড়ির কিছু ছিল না, একদম শূন্য হাত। তবে স্বামীর ঘরে দুটো জিনিস ছিল। দুটো কি? একটা হলো ঘোড়া, আর একটা হলো উট। হযরতে আসমা বলেন, আমি আমার স্বামীর ঘরে এসেছি নতুন বধূ হিসাবে, খালি ঘর, এই রকমের কিছুই যেন ঘরে নাই। আর আমার স্বামী জুবাইর এত বড় অলস, সে যেন নিজে কোনো কাজ কর্ম করতে আগে বাড়ে না। কিছু কিছু মানুষ আছে অলস। অলস তো বলি না, আপনারা কি বলেন? আইলসা বলেন না তো? খইলা, হ্যাঁ, এইবার ঠিক ভাষাটা বলেছে। এই ভাষাটা হলে বুঝতে পারবেন। তো হযরতে জুবাইর ছিলেন একটু আইলসা টাইপের, কাজকর্ম করতে না, বসেই থাকতেন। তো আবু বকর মেয়ে দিয়েছেন জুবাইরকে, আর তিনার মেয়ে যেন বলছেন
যখন আমি স্বামীর ঘরে গেলাম, এই রকমের স্বামীর ঘরে কিছুই নেই, দুটো জিনিস আছে, একটা ঘোড়া একটা উট। দেখেন মা জননী, এটাও আপনাদের জন্য যথেষ্ট প্রমাণ, দলিল দিচ্ছে আপনাদের। হযরত আসমা বলেন, আমি যদি তাকাই উট এবং ঘোড়ার দিকে, তাদের সামনে চারা নাই, খাবার নাই, উট এবং ঘোড়া যেন ছটফট করে তারা পানির জন্য, খাবারের জন্য। আমার স্বামী জুবাইর আলসা মানুষ, সে যেন সেই দিকে ভ্রুক্ষেপ করে না। আমি আসমা বসে বসে আমার স্বামীর ঘরে আমি চারা তৈরি করতাম, চারা কাটতাম, সেই চারাগুলো নিয়ে গিয়ে উট এবং ঘোড়াকে দিতাম, পানি এনে দিতাম। উট এবং ঘোড়ার আমি যত্ন করতাম। শুধু তা নয়, হযরতে আসমা বলেন, আমি যে কিছু রান্না করব, সেই আখায় জ্বালাবো, এই রকমের লকড়ি খড়িও যেন আমার ঘরে ছিল না। কোন ঘরে হযরত আবু বকর মেয়ে দিয়েছেন? দেখেন, পৃথিবীর মানুষদের শুধু খালি ইবরাত হাসিল করার জন্য সহিহ বুখারীর হাদিস, যার মধ্যে কোন রকমের সন্দেহ নেই। হযরতে আসমা বলছেন, আমি কি করতাম, মদিনার বুকে যখন আমার স্বামী জুবাইর নবীর কাছে জায়গির থাকতেন, সেই সূত্রে আল্লাহর নবী আমার স্বামীকে একটি জায়গা জমিন দিয়েছিলেন, দান করেছিলেন, আতা করেছিলেন আমাদের বাড়ি থেকে প্রায় 2 মাইল দূরে। হযরতে আসমা বলেন, আমি সকাল বেলায় ওই আমার স্বামীর জমিনে চলে যেতাম, আর লকড়ি খড়িগুলো সুন্দর করে কেটে নিয়ে বোঝা করে মাথায় তুলে নিয়ে আমি আবার আমার বাড়ি ফিরতাম। ওরে মা, একবার মুখ দিয়ে উচ্চারণ হয় নাই, একবার বলে নাই নিজের স্বামীর সামনে এসে, আমি আর তোমার ভাত খাবো না, তোমার ঘরে থাকবো না, এতগুলো কাজ করতে পারবো না, আমি আবু বকরের মেয়ে, নবীর শালিকা, আজকে আমার সম্মান অনেক, আমি তোমার ঘরে কাজ করব না, একবার বলে নাই। এবার লকড়ি খড়ি যখনই ঘরে নিয়ে এসেছে, এবার সুন্দর করে আটা সেনে খমির করতে যাবে রুটি বানাবার জন্য। হযরতে আসমা বলেন, আমি ভালো রুটিও তৈরি করতে জানতাম না। যখন আমি খমির করতাম, আটা গুলো গুঁড়ি গুঁড়ি যখন আমি খমির করতাম, পাশে আনসারের মেয়েরা তারা খুব ভালো কাজ জানতো, আমার কাছে চলে আসতো, আর আমাকে হেল্প করে তারা সুন্দর করে রুটি তৈরি করে দিত, আর ওই রুটি তৈরি করে আমি আমার স্বামীর সামনে নিয়ে গিয়ে দিতাম। হে মা জননী, হাদিস দুটো শোনালাম আপনাদের, কেন খুব ভালো করে জীবনের জন্য সম্পদ আপনাদের উদ্ধার করার জন্য, যাদের মর্যাদা ছোট মোট নয়। একজন হলেন জান্নাতে মেয়েদের সর্দারনী, নবীর বেটি, একজন হলেন নবীর শালিকা হযরতে আবু বকরের বেটি। এত সম্মানিতা, এত তাদের আল্লাহ সম্মান দিয়েছেন দুনিয়াতে এবং পরকালে, ওনারা যেন দুনিয়ার বুকে তাদের স্বামীদের উপরে কিঞ্চিত পরিমাণ কোনো আঘাত মারা কথা বলে না। খালি মিলান জীবনে, এই দাম্পত্য জীবন আমাদের শুরু হয়েছে। প্রত্যেক গ্রামে দেখবেন একটা না একটা কারো বিবি মাতব্বর আছে, স্বামীকে উঠাবে আর বসাবে, উঠাবে আর বসাবে, মনে মনে ভাবে যে আমি অনেক কিছু। হে মা, হে বোন, একবারও কি আপনাদের এই হাদিসটা কানে পড়েনি? শুনেছেন তো অনেকবার। নবীজি বলেন, ওরে পৃথিবীর নারীরা,
যদি তোমরা এই কয়েকটা কাজ গুনে গুনে করতে পারো, যে ৫ম নম্বর ঠিকানা আল্লাহর জান্নাত আছে, সেই জান্নাতে ভিআইপি সুন্দর সুন্দর গেট আছে। এই কর্মগুলো যদি শান্ত মেজাজে দুনিয়ায় করে যেতে পারো, ওই সমস্ত জান্নাতের গেটগুলো তোমাদের মতো নারীদের মেয়েদের জন্য সব খোলা থাকবে। কাজগুলো কি? আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যে মা আমার 5 ওয়াক্ত সালাত আদায় করবে। হাদিসটা অনেক শুনেছেন, মনে মনে ভাবলেন যে এই শোনা হাদিস আর ভালো লাগে না, কিন্তু একবার ভালো করে গবেষণা করে খুব ভালো করে ভিতরে ঢুকেন। নবীজি বলছেন যে মেয়েরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। দুই দিকে আপনাদের মেয়েরা, মায়েরা, বোনেরা, বিবিরা বসে আছে। একবার ভালো করে চিন্তা করেন দেখি, কয়টা মা জননী আমার 5 ওয়াক্ত সালাত আদায় করে? সব থেকে বড় ইবাদত, সব থেকে দামি ইবাদত যেটা হলো সালাত, নামাজ। সেই সালাত আজকে এমন বাড়ি আছে সারা বছর ধরে একবারও যেন বিবিটা তাদের ঘরে সিজদা ঠুকে না। এই রকমের অনেক ঘর পাওয়া যাবে। আমার মা, জান্নাতের সমস্ত দরজা খোলা থাকবে যদি আপনারা এইটুকু আমল করতে পারেন। নাম্বার 1, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে যারা রোজা করবে। ওয়া আহসানাত ফারজাহা, আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজতে রাখবে। 4 নম্বর হলো ওয়া আতাআত বালাহা, হযরতে ফাতিমা, হযরতে আসমার মতো যারা নিজের স্বামীর মাথা হাতে চলবে, স্বামীর উপরে কোনো চড়াই কথা বলবে না, নিজের স্বামীকে স্বামীর মর্যাদা দিয়ে স্বামীর হক আদায় করে জীবন যাপন করবে। আল্লাহ রাসূল বলেন, ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহর জান্নাতের সমস্ত গেটের দরজা খোলা থাকবে। যেই গেট দিয়ে আল্লাহর জান্নাতে যাবার মন চাইবে, সেই গেট দিয়ে জান্নাতে যাবে। কোন রকমের সেদিন মায়েদের বাধা হবে না। আমার মা, তাহলে এই হাদিস থেকে একটা শব্দ নেব, গোটে নয়। হাদিসটা পড়তে হয় পড়লাম, হাদিসটা শোনাতে হয় শোনালাম, কিন্তু শব্দটা নেব কি? ওয়া আতাআত বালাহা, যেই মা, যেই বোন আমার নিজের স্বামীকে স্বামীর জায়গায় রেখে স্বামীর সঠিক হক আদায় করে জীবন যাপন করবে, আল্লাহর জান্নাতের সমস্ত দরজা খোলা থাকবে। এবার আসে যে হাদিসটা প্রথমে পড়েছিলাম, যেই জায়গাটা নেবার মতো, যেই মায়েরা উশৃঙ্খল বেশি, যেই মায়েরা মনে মনে ভাবেন আমি আমার স্বামীকে চালাই, বাড়িকে চালাই, মালিকানা আমি করি। হে মা, ভালো করে কানটাকে পরিষ্কার করে সুন্দর করে আওয়াজটা আজকে শুনে নিন, আর ভুল করবেন না। নবীজি বলেন, ইসনানে লা তুজাবিজু সালাতুহুমা রুসাহুমা। আল্লাহ নবী বলেন, হে পৃথিবীর মানুষ, খুব ভালো করে শুনে নাও, 2 শ্রেণীর মানুষের ইবাদত তাদের মাথার উপর পর্যন্ত যাবে না, অর্থাৎ তাদের সালাত, তাদের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। লা তুজাবিজু সালাতুহুমা রুসাহুমা। আল্লাহ নবী বললেন, 2 শ্রেণীর মানুষের নামাজ
অর্থাৎ ইবাদত তাদের মাথার উপর পর্যন্ত যাবে না। তারা কারা? এক নাম্বার হলো আবদুন আবাকা মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ। প্রথম নাম্বার হলো আল্লাহর নবী বলেন এই রকমের গোলাম যেই মালিকের মাথা হাতে আছে, কোন মনিবের মাথা হাতে আছে, এবার গোলাম যেন সুযোগ নিয়ে নিল, হঠাৎ করে মালিককে না বলে পালিয়ে গেল, আর যেন ফিরে আসছে না। সে মনে মনে ভাবলো আমি পালিয়ে আসলাম মানে সব আমি বেঁচে গেলাম। আল্লাহর নবী বলেন না না রে গোলাম, শোন ভালো করে, ওই গোলাম মালিককে না বলে যে পালিয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আবার মালিকের কাছে ফিরে না আসবে, ওই গোলামের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এক নাম্বার গেল। দ্বিতীয় নাম্বার হলো ওয়ামরাআতুন আসাত জাওজাহা হাত্তা তারজিআ। হে মা জননী, এই শব্দটা খুব ভালো করে নিন। আল্লাহ নবী বলেন এই রকমের মেয়ে মানুষ, এই রকমের কারো বিবি নিজের স্বামীকে যেন নারাজ করে দিয়েছে, স্বামীর উপরে মরণে করতে গেছে, আর বিবির উপরে স্বামী নারাজ হয়ে এবার যেন বাইরে গিয়ে সময় কাটাচ্ছে, চা দোকানে সময় কাটাচ্ছে, মাঠে সকাল বেলায় গিয়ে যেহেতু সন্ধ্যায় আসে না, বিবির উপরে রাগ করে। আল্লাহর নবী বলেন ওরে আল্লাহর বান্দিরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের স্বামীদের রাজি না করাতে পারবে, তোমাদের সালাত, তোমাদের ইবাদত তোমাদের মাথার উপর পর্যন্ত যাবে না। কত কড়া করে আল্লাহ রাসূল কথাটা বললেন। যদি স্বামীকে নারাজ করে দিয়েছেন তাহলে আপনার জীবনে কত ক্ষতি সম্পূর্ণ বলা যাবে না। স্বামীকে যদি রাজি করেছেন কত সুখী, একটা মুসলিম শরীফের হাদিস শোনাবো ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের কাছে উভয় নেগেটিভ এবং পজিটিভ আলোচনা করব, যার মাধ্যম দিয়ে আজকে আমরা দ্বীনি একটা শিক্ষা পাবো, জ্ঞান পাবো যে আমাদের দাম্পত্য জীবন আমরা কি করে কাটাবো। এবার শব্দটা বললাম, আপনারা আমরা স্বামী পুরুষ মানুষ খুব খুশি হলাম। তাহলে এখন আমাদের বিবিরা সবসময় আমাদের কাছেই থাকবে, আমাদেরই যা কিছু বলবো তাই তারা করবে। এটা যেন আবার না হয় যে আপনি একটা অন্যায় করতে বলবেন আর আপনার বিবি সেই অন্যায়টা করবে। এটা কিন্তু কোনোদিন আল্লাহ রাসূল করতে বলেননি। সহিহ বুখারী মুসলিমের হাদিস। এবার যদি কোনো স্বামী বলে বিবি রে চলো আজকে অমুক জায়গায় গিয়ে তোমাকে আর আমাকে সিজদা করতে হবে, তাহলে ছেলে পাওয়া যাবে। অমুক জায়গায় যদি আমরা গিয়ে মাথা নত করি ধন সম্পদ পাওয়া যাবে। ওরে মা, এই জায়গাটাতে যদি আপনি আপনার স্বামীর কথা না ধরেন কোন রকমের গুনাহ হবে না। সহিহ বুখারীর হাদিস, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহি ইন্নামাত তাআতু ফিল মারুফ। আল্লাহ রাসূল বলেন যদি কোনো স্বামী নিজের বিবিকে এবার আল্লাহর সঙ্গে শিরক করার কথা বলেন, অন্যায় কাজ করতে বলেন যেটা আল্লাহ পছন্দ করেন না, ওই জায়গায় যদি মায়েরা না করে তো কোনো গুনাহ নাই। ইন্নামাত তাআতু ফিল মারুফ, যদি ভালো হয় তাহলে সেই কথাটা মায়েরা মেনে নেবে, আর যদি কথাটা অন্যায় হয়, আল্লাহর সঙ্গে শিরক হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়, এই রকমের কাজ যদি স্বামী করতে বলে, মায়েরা আমার এই রকমের কাজ আপনারা অবশ্যই করবেন না। না হলে তো আমরা উঠাবো বসাবো। আমরা যদি হারাম খাই তো বিবিটাকে বলবো তুইও গুটকা খা, নাকি বলে?
এই জন্য নিষেধ করেছেন সহিহ বুখারীর হাদিস যে এই রকমের তোমার স্বামী এমন কিছু করতে বলবে যেটা শরীয়ত বিরোধী, তুমি করবে না, কোনো গুনাহ নেই। ইন্নামা তাতু ফিল মারুফ, যদি ভালো হয় তাহলে তুমি করবে। এবার আসেন, কথাটা আপনাদের সামনে এতক্ষণ ধরে নিয়ে আসলাম, আস্তে 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 করে আগে বাড়ি অনেক ভিতরে ঢুকে গেলাম।